উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 7টা 30 মিনিটে ভোট গ্রহণ শুরু হয় এবং চলবে 4টা 30 মিনিট পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত ভোটাররা লাইনে থাকবেন ততক্ষণ এই ভোট চলবে বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশন। তবে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ৬ আসনে। সকাল থেকেই ভোট এই কেন্দ্রে রয়েছি এবং এছাড়াও এই আসনের বিভিন্ন কেন্দ্রে আমরা পরিদর্শন করেছি। সেখানে উৎসব উদ্দীপনা নিয়ে সাধারণ ভোটাররা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই ভোট দিচ্ছেন। আমরা ভোটারদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে দীর্ঘদিন পর হলেও এবার তারা উৎসাহ উদ্দীপনা নিয়েই তারা ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন এবং তাদের আ পছন্দের প্রার্থীকে তারা জয়ী করার জন্যই তারা ভোট কেন্দ্রে আসছেন এবং সকাল ৭টা থেকেই এই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা রয়েছি আ ঢাকার ৬ আসনের কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। এখানে ভোটারের সংখ্যা রয়েছে ৩,৩২১ জন। এখন পর্যন্ত যে ভোট পড়েছেন আমাদেরকে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার। তিনি এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এই ভোটের ভিতরে 10% ভোট ইতিমধ্যেই আ আ ভোট পড়েছে বলে জানিয়েছেন। আ এখন এই কেন্দ্রে কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে বিএনপির যে সমর্থিত আ যে প্রার্থী রয়েছেন ইশরাক হোসেন তিনি কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রে এসে ভোট প্রদান করবেন। তবে সকাল আ 7:30টায় এই আসনের যে অন্যতম প্রার্থী আ আ জামায়াতের প্রার্থী রয়েছেন আব্দুল মান্নান। তিনি সকালে গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেন। সেখানেও তিনি তার সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের প্রত্যাশা করে তিনি বিলিভ করছিলেন এবং আমরা সারাদিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দেখেছি তারা এই ভোটকে কেন্দ্র করে তারা যে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট যাতে প্রদান করতে পারে সাধারণ মানুষ সেই পরিবেশ তৈরি করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং সেনাবাহিনীও সেই টহল দিচ্ছেন এবং বিভিন্ন কেন্দ্রে গিয়ে তারা এই ভোট কেন্দ্রগুলোকে পরিদর্শন করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেগুলোকে শক্ত হাতে দমন করার জন্যই তারা কাজ করে যাচ্ছেন। এখন এই ভোট কেন্দ্রগুলোতে ইতিমধ্যে আপনারা জানেন যে সিসি ক্যামেরা আবদ্ধ করা হয়েছে যাতে কেউ এই ভোট কেন্দ্রে দখল বা কোনো ধরনের নাশকতা পরিবেশ তৈরি করতে না পারে সেই পরিবেশে এখানে রাখা হয়েছে। আ এর আগে আমি ঢাকার ৭ আসনেও পরিদর্শন করেছি। সেখানে বিএনপির যে প্রার্থী রয়েছেন হামিদুর রহমান তিনিও ভোট দিয়েছেন এবং অন্যদিকে যে জামাতের প্রার্থী আ আম রয়েছেন এনায়েতুল্লাহ তিনিও ভোট দিয়েছেন ইতিমধ্যে। অন্যদিকে যে ওই ৭ আসনের আরো ১১ জন আরো ১১ জন প্রার্থী, এই ১১ জন প্রার্থীরাও তারা ভোট ইতিমধ্যে দিয়েছেন এবং সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশেই ভোট গ্রহণ শুরু চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের আমাদের কাছে আ অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। কোনো প্রার্থীও এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। ধন্যবাদ। এই ছিল ঢাকা ৬ এবং ৭ আসন থেকে সর্বশেষ।